তো তোমরা অনেক ধরেই বলছো যে বাইরের সিলিন্ডার একটা জিনিস জানো কি, যখন খারাপ সময় আসে না চারিদিক দিয়ে আসে। একটা কথায় আছে না, হাতি কাদায় পড়লে টিকটিকিতে লাথি মারে, সেই হয়েছে এখন আমাদের অবস্থা। আর এখানে দেখো বৃষ্টিকে মাথায় আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আগের দিন রাত্রি আমি মাথায় তেল দিয়ে দিই, কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল, চুলগুলো অনেক ধরেই তেল নেওয়া হয়নি সে কারণে। তাই ওকে একটু মাথায় তেল দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছি অর্ক কেমন আমাকে জ্বালাচ্ছে। তো এখানেও বলছে যে মাকে তেল দেওয়া দিচ্ছি কেন, ওকেও নাকি মাথায় তেল মাখিয়ে দিতে হবে সেই জন্য। তো তোমরা অনেকে দেখছি কমেন্ট বলছো যে বৃষ্টি যখন এতই কষ্ট হচ্ছে তাহলে ওকে এনেছে কেন। তো তোমাদের একটা কথা বলে রাখি, ও যতদিনই হসপিটালে ভর্তি ছিল ও একদিনও প্রবলেম হয়নি। ওই স্যালাইনগুলো নেওয়ার পর, ওষুধগুলো নেওয়ার পর যতদিন ছিল ঠিক ছিল। তো তারপরে দেখলাম যখন ঠিকই একটু করে হচ্ছে, রিকভার হচ্ছে, তো আমি ওকে ভাবলাম যে একটু বাড়ি নিয়ে আসি, বাড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া ঠিক করে করাই। তো তারপরে বাড়ি নিয়ে আসার পর দুদিন ও ঠিক ছিল, আবার যেইকে সেই ব্যথা শুরু হয়ে গেলো। এখন তো এত পরিমাণে ব্যথা হয়ে গেছে যে দিন নেই সকাল নেই, মানে যখন ওর ব্যথাটা মানে থামতেই চাইছে না, এত পরিমাণে কষ্ট পাচ্ছে। আর তোমরা বলবে যখন হসপিটালে কেন ভর্তি করনি, তো আমি রিপোর্টগুলোর জন্য অপেক্ষা করছি, সেই জন্যই ভর্তি করিনি। এভরিওয়ান, কালকে ভিডিও যাওয়া হয়নি, কারণ কি কালকে বৃষ্টির শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো, সেই কারণে ভিডিও আর দেওয়া হয়ে ওঠেনি, টাইমও পাইনি। তো কালকে দেখো এই সকাল সকাল উঠে এখন বৃষ্টিকে টিফিন দেবো। ওকে হরলিক্স দেওয়া হয়েছে, হরলিক্সটা খেয়ে নিয়েছে। আর মুড়ি বললো যে টিফিন, ওকে জিজ্ঞেস রুটি ফুটি কিছু খাবে নাকি, বললো মুড়ি খাবো, শুকনো মুড়ি খাবো, শুকনো মুড়ি আর রচা। তো শুকনো মুড়ি আর রচা ওকে দিয়ে ঘরটার যে অবস্থা তোমাদের দেখাচ্ছি না, ঘরটা বাগাতে হবে। ঘরটায় প্রচণ্ড পরিমাণে আরশোলা হয়ে গেছে, সেই কারণে একটা অসুবিধা হচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, কাজগুলো করে তোমাদের কাছে ফেরত আসছি। বন্ধুরা অল্প পড়াতে বসতেও পারছি না, তাই দেখো ও নিজেই পড়তে বসে গেছে। ওকে এখন ওয়ার্কশিট হয়ে গেছে, ওকে চলে গেছে, তেল লেগে গেছে। ওকে এখন বলতে হয় না, ও নিজে এখন পড়তে বসে যায়, কারণ দেখছে এখন এই পরিস্থিতি। ওকে আগে কি পড়তে বসতে হতো, পড়া দিতে হতো। কি দিয়েছে গো? এটা দিয়েছে না? চলো খেয়ে না, হরলিক্সটা খেয়ে না, হরলিক্সটা খেয়ে। হ্যাঁ, তো এখনও নিজেই সব কিছু করে না, ওকে এখন বলতে হয় না, কারণ দেখতে পাচ্ছে আমাদের পরিস্থিতি কি, ও বুঝে নিচ্ছে। এত ছোটো ছেলে ওকে মানে এখন বলতে হয় না, সব কিছু নিয়ে নেয়। খেয়ে নাও বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও। ঘর বাগানো অলমোস্ট কমপ্লিট, শুধু ভাত সব হয়ে গেছে, শুধু মাছ ভাজাটা করলে, মাছ ভেজে মাছের ঝোল। আজকে আবার চালটা দিয়ে, কারণ বৃষ্টির মধ্যে বলছি চালটা খাবো, সেই জন্য চালটা দিয়ে বানিয়ে দেবো। তো মাছ ভাজা ভাত হয়ে গেছে, শুধু মাছ ভেজে ঝোলটা করে দেবো। আর এই যে ঘরের অবস্থা একদমই খারাপ, ঘরটা বাগাতে হবে। বলো 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 বলো, যা খেলো না, তখন খেলাম তো তখন কাজগুলো করিনি। হ্যাঁ বাবা, আবার তো তোমাদের বাড়ির কাজগুলি সবসময় দেখাচ্ছি, বাইরের কাজগুলো এত দেখানো হচ্ছে না, কারণ বাইরে এত ক্যামেরা অন করে ফোন রেকর্ড করতে এত মনে থাকছে না। কখনো মনে থাকছে তখন করে দিচ্ছি, যখন মনে থাকছে না তখন করা হয়ে উঠছে না। তো বেশিরভাগ দেখছো বাড়িরই কাজ দেখাচ্ছি। তো এমন না যে আমি বাইরে কোনো কাজ করি না, ঘরের বাইরে দুটোই সামলাতে হয়, কিন্তু সব তো দেখানোর পক্ষে সম্ভব না, আর মনেও থাকে না এত। তো এখানে দেখে নিচ্ছি যে তেলটা ঢেলে যে গরম হয়েছে কি হয়নি। সেদিনকে একটা সমস্যা হয়েছিল কি জানো তো, একটু জল ছিল সেটা দেখিনি, তেলটা দিয়ে দিয়েছিলাম, বাস মাছগুলো ছাড়ার সময় যা তেলের ছেঁকা খেয়েছি, হাতটা পুরো ফোসকা পড়ে গেছে। তো এখানে দেখো মাছের মাথা ছিল, আর এখানে কটা লেজা ছিল, কারণ কি সেদিনকে আগের দিন মাছ এনে রেখেছিলাম, দুদিনের মাছ ছিল, সেই মাছগুলো আমি একসাথেই ভেজে করে দিলাম। বৃষ্টি বললো আমি লেজা খাবো, আমি বললাম মাথাগুলো আমরা খেয়ে নেবো। তো বৃষ্টি মাথা খেতে খুব ভালোবাসে। তো এইখানে দেখো তারপর আমি এসে ফটাফট ঘরটা বাগিয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমাকে একটু বাইরে বেরোতে হবে, কারণ এই প্রায় 2 সপ্তাহ ধরে আমার প্রতি যা যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ফটাফট এসে ঘরটা বাগিয়ে নিচ্ছি, ঘর তো ডেলি আর বাগাতে পারছি না। বৃষ্টিটাকে ডেলি ঘর বাগাতো, কিন্তু আমি তো আর ডেলি এখন ঘর বাগাতে পারি না, কারণ সব দিকটা সামলাতে হয়। আগে দুজন মিলে হাত লাগিয়ে কাজ করে নিতাম, কিন্তু এখন তো বৃষ্টি একদমই কোনো কাজ করতে পারছে না। ও নিজের ইভেন ও বাথরুমটা পর্যন্ত যেতে পারছে না, এতটা পরিমাণে কষ্ট পাচ্ছে। তো সুতরাং আমাকে করতে যতটুকু পারছি অতটুকু করছি, কারণ পুরোপুরি আমি যদি পড়ে যাই তখন অর্ক আর বৃষ্টির আবার সমস্যা হয়ে যাবে, সে কারণে। তবে হ্যাঁ, আমি কোনো খারাপ ভাবনা চিন্তা মাথায় আনতে চাইছি না, তবে বৃষ্টিকে দেখে যেটা মনে হচ্ছে ও কোনো খারাপ জিনিসই একটা শরীরে ধরা পড়তে পারে। কারণ শরীরে নাহলে ব্যথা আমি আজ পর্যন্ত দেখিনি ওকে, এত বছর ধরে ওকে দেখছি, কোনো দিন এত কষ্ট পেতে ওকে আমি দেখিনি যে জ্বালায় যন্ত্রণায় ও রাতের ঘুম উড়ে গেছে। ও এমন একটা মেয়ে যে সারাদিন আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, ভালো মন্দ খাবার খেতে, ঘুমাতে, এগুলো করতে ভালোবাসে।
আমরা সবাই কি ফোন ঘাঁটতে ভালোবাসি, কিন্তু ও এতটা ফোন ঘাঁটা। তারপরে দেখো আমি চলে এসেছিলাম এনজিপি স্টেশন। এখানে টিকিটের জন্য আবার খুঁজতে গেছিলাম, কিন্তু এইখান থেকে আমাকে ব্যর্থ হয়ে ঘরে আসতে হলো। কারণ এইখান থেকে কোনো মতেই আমি কিছু সেভাবে টিকিট পেলাম না, কারণ এখানে বললো ওয়েটিংয়ে পড়ে যাবে। আর ওয়েট দেখো আমি খেলছি, দেখো আমি খেলছি। এই যে দাঁড়াও, এই যে ইউনিকর্ন এইসব দিয়ে খেলছিলাম। বাবা কি রান্না করছো তুমি? কে? তুমি? আমি করছি আলুর দম। আলুর দম? ঠিক আছে। তুমি খাবে তো আলুর দম? হ্যাঁ, মজা করে খাবো। মজা করে খাবো। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ। দাঁড়াও, পুড়ে যাচ্ছে। পুড়ে আছে? একবার দেখো, দেখো একবার দেখো। দেখবে তুমি? দেখাও। এই দেখো আলুর দম বানাচ্ছি, পুড়ে যাচ্ছে। ধরো 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 ধরো। পুড়ে আছে, দেখো। দাঁড়িয়ে এই দেখো, তো আমাদের আটা মাখানো হচ্ছে। এই যে কি হচ্ছে? আটা মাখানো হচ্ছে। এই যে হচ্ছে। দেখো, এই যে তো মাস্টার শেফ। এই যে মাস্টার শেফ। আমি মাস্টার শেফ তোমার রুটি বেলছে। টিভি এটা কিনেছো অনলাইন থেকে? কিনেছো অনলাইন থেকে এই রুটি বেলার জন্য? বেল্লাটা অসুবিধা হচ্ছে বললাম না? হ্যাঁ, এটা বেলাটা অসুবিধা হচ্ছে। বেল্লাটা বিল দেওয়া আছে, ওই জন্য এটা কিনলাম। হ্যাঁ, এটা কিনলে ওই যে তোমার এই বেল্লা, এই বেলাটা যেটা অসুবিধা হচ্ছে, এটা গোল গোল বিলছে না। সেই বেল্লাটা, এই বেল্লাটা গোলছে না, ওই জন্য এটা নিয়েছি। হ্যাঁ ওই জন্য এটা নিয়েছি, তাই না মাস্টার শেফ? বেশি দাম না। দেখো বাসার মজা করো। বাবা কোরআন মুখটা এ মজা দশা করছিলাম। হোলি নিজে এখন? হ্যাঁ হোলি? হ্যাঁ, তো হলি না, তোর সাথে মজা করছি। খাবার করছি না, খাবার পড়ে যাবে। ঠিক আছে, তো আমাদের খাবার হবে হচ্ছে রুটি और आलू के परोठे। ये हमारे आलू के परोठे मास्टर शेफ। हाँ ভিডিও বানাচ্ছিস? हैं খুব ভিডিও ব্লগার হয়েছিস বড়? हैं হ্যাঁ, हैं নিজে ভিডিও বানাতে শিখে গেছিস? ঠিক আছে, আমি বলছি দুর্নাম ভিডিও করছিস, ভালোই তো আছিস। ভিডিও করতে বেশি ভালো লাগে। তাই? এই যে তোমার মাস্টার শেফ ভালো করে বিলছে রুটিগুলো। মাস্টার শেফ আজকে তাই আসি, কালটা হবে। বল সবাইকে টাটা। টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল উঠে, কাল রাত থেকে বৃষ্টি, শরীরটা একদম একটু ভালো নেই। কালকে প্রচণ্ড পরিমাণে পেন উঠে গেছিলো, তো ওকে সকাল উঠে খাবার খেতে দিয়েছি। খাবারটাও ঠিক মতো করে খাইনি খুব একটা। আর সকাল থেকে কারেন্টও নেই, প্রচণ্ড পরিমাণে গরম। একদিকে ভালো বৃষ্টিটা হচ্ছে, তার জন্য হাওয়াটা আসছে। তো তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করবো। তার আগে আমি রান্নাটা হাতি করে নিই, কারণ ও খেতেই তো হবে। ও সেবার ব্রেকফাস্টে কিছু খাইনি, আর টিফিন দিয়েছিলাম, টিফিনও কিছু খাইনি। তো তার জন্য রান্নাটা করিনি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো সারা রাত কাল বৃষ্টি ছটফট করেছে, ওকে দেখে আমার এতটাই কষ্ট হচ্ছে আমি নিজেকেও ধরে রাখতে পারছি না। তারপরে দেখো আমি যাচ্ছিলাম বাগডোগরা এয়ারপোর্ট, তো সেই জন্য আমি এখান থেকে গাড়ি ধরে নিয়েছিলাম হিলকার্ট রোড থেকে। তো গাড়ি রেখে আমি যাচ্ছিলাম, এবং মাঝখানে ফোনে কটা আমার কাজ হয়, সেই জন্য ফোনে আমি রেকর্ডিংও করছিলাম, নিজের একটু পোজও দিচ্ছিলাম। তো এখানে দেখো আমি কিছু টাইম ল্যাপস নিয়েছি এখানে। তো এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর বৃষ্টি দিয়ে আমার সঙ্গে আসতো না আরও ভালো হতো, কারণ ও একটু ঘোরাফেরা করতে পছন্দ করে। প্রায় বলতে পারো জুলাই আগস্ট মাস, এটা হলো এক মাস 10-12 দিন হয়ে গেল, ও এখনও পর্যন্ত ঘুরতে বেরোয়নি একদিনও। ও নাহলে এত প্রতি মাসে আমাদের সানডে হলেই আমরা বেরিয়ে যেতাম ঘুরতে কোথাও না কোথাও। আর এখানে দেখো আমি কাজ করছিলাম, দেখে নিচ্ছিলাম হোয়াটসঅ্যাপ মেসেজগুলো, কী এসছে না এসছে, কী প্রবলেমগুলো হয়েছে সেগুলো আমরা সলভ করতে হবে অফিসে। সেই কারণে শুধু ইউটিউব করলে আর ঘরের সংসারে কাজ করলে তো আর সংসার চলে না, সব দিকটাই কাজ করতে হবে। যেটা কাজের দরকার সেই কাজগুলো করতে হবে। আর এখানে দেখো বাগডোগরা যাওয়ার সময় না আমি না একটা তোমার এইখানে চায়ের বাগান দেখতে পাচ্ছিলাম। তো চায়ের বাগান দেখে না আমি ভাবছিলাম যে বৃষ্টিকে যেখানে আনতে পারতাম খুব খুশি হতো, কারণ ওর চায়ের বাগান না প্রচুর পছন্দ করে, ওখানে গিয়ে ছবি তুলতে, ওখানে ঘুরতে। তো এইখানে দেখো চায়ের বাগানটা দেখো কি সুন্দর না।
আমরা ট্রেনেই প্রথম ভেবেছিলাম যাব, তো কিন্তু যেহেতু এসি ফার্স্ট কামরা চাইছিলাম, এসি ফার্স্ট কামরা কোথাও নেই, ইভেন কি সেকেন্ড এসি থার্ড এসিও নেই, কোনোটাই অ্যাভেলেবেল নেই সেই মুহূর্তে। কারণ প্রায় 4 থেকে 5 মাস আগে বুকিং করতে হয়, আবার সেই জানুয়ারি মাসে বুকিং পেতাম। সেই কারণে ভাবলাম টাইমটা ওয়েস্ট করে লাভ নেই, হয়তো কিছুগুলো টাকাই যাবে, টাকা কামি না যাবে। বাগডোগরা এয়ারপোর্টে এসেছিলাম কিছু কাজের জন্য। তোমাদের জানাবো, আস্তে সব জানতে পারবে ধীরে ধীরে সব কিছু। বাট আগে কাজগুলো করে নিই, যে কাজগুলো আগে দরকার টুকিটাকি করে, তারপরে সব যখন ঠিক হয়ে যাবে তখন তোমাদের সব কিছু বলবো ধীরে ধীরে, বাট এখন না। আর বাড়ি আসার সময় কেমন বৃষ্টি নেমেছিল জানো, তা দেখাচ্ছি। এই ওয়েদারটা কি দেখো না, কি সুন্দর, কোনো ইয়ে নেই। আর দেখো ফট করে বৃষ্টি নেমে দিল। যখনই আমি দেখেছি কাজে আমার ইম্পর্টেন্ট কাজ হয় না তাড়াতাড়ি করতে, তখন ফেসে গেলাম, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। তো বৃষ্টি থামতে কত যে টাইম লাগবে তার নেই ঠিক। এই যে চশমার অবস্থা, বেরোতে যাবো আর বৃষ্টি, কি আর বলবো, সব দিক থেকে খারাপ যাচ্ছে। এখন কোনো কাজ ছিল করা, কিচ্ছু করার নেই, পুরো চারিদিকে দেখো বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে। কখন বেরোতে পারবো তার নেই ঠিক এখানে। এইখানে আমি কতক্ষণ বেঁচে থাকতে হবে, বাড়িতে যেতে হবে, বৃষ্টি বর্গ ওয়েট করছে, গিয়ে আরও কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। দেখা যাক কতদিন বেরোতে পারি এখানে। আর এখানে গেলাম আটকে, আর বৃষ্টি আমাকে ফোন করে বললো যে ব্যথা নিকেও শুরু হয়ে গেছে, আর থাকতে পারছে না। দেখতে পাচ্ছ বিপদের সময় না যত মানে কাজের। এইমাত্র বৃষ্টিকে ফোন করেছিলাম, বলছে ওইদিকে বৃষ্টি হয়নি, এদিকে বৃষ্টি হচ্ছে। এদিকে সত্যি বৃষ্টি হওয়ার পর প্রচুর ঠান্ডা এদিকটা, আর এদিকটা প্রচুর পরিমাণে গরম। আর এদিকে যা রাস্তা, বাপরে, আপ ডাউন যা রাস্তা। বৃষ্টি পড়ছে টাইমে, মেঘ পুরো কালো, টাইমে ইয়ে করতে হবে, বাইরে নিয়ে যেতে পারলে অসুবিধা হয়। ও ফোন করে বললো প্রচুর কষ্ট হচ্ছে ওর, ব্যথা আবার শুরু হয়ে গেছে। দেখা যাক কী করতে পারি, কত কী করতে পারি। তোমাদেরকে সব কিছুই জানাচ্ছি, সব কিছু জানতে পারবে, কিন্তু সময় তো লাগবে সব কিছু, একবারে তো সব কিছু হয় না। তো সময় সময় যা হচ্ছে টাইম টু টাইম তোমাদের দেখাচ্ছি। তো আজ প্রায় তোমার 2 থেকে 3 সপ্তাহ ধরে আমি ট্রেনের টিকিটের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। প্রায় 3 সপ্তাহ ধরে নিতে পারো। যেদিকে পাচ্ছি সেদিক থেকে বন্ধু বান্ধব যেই আছে না, কেউ না আছে, সবার কাছে হেল্প নেওয়ার চেষ্টা করছি। বাট কোনো মতে কোনো ট্রেনের টিকিট পাচ্ছি না, দিয়ে শেষ পর্যন্ত আমাকে এয়ারপোর্টে ওখানে যেতে হলো টিকিটের জন্য। কারণ কি, তো ট্রেনের টিকিট অ্যাভেলেবেলই না যেখানে আমি যেতে চাইছি। কোথায় যাবো না যাবো সেটা তোমাদের পরে জানাবো, অবশ্যই তোমরা জানতে পারবে, কিন্তু এখন না। যতক্ষণ না, তোমাদের আগে আমি বললাম যে যতক্ষণ সেই জিনিসটা কমপ্লিট হচ্ছে, পুরোপুরি সাকসেসফুল হচ্ছে, তোমাদেরকে এখন বলতে চাই না। তবে হ্যাঁ, যাচ্ছি কোথাও একটা, কি কারণে, মানে কি জন্য সব জানতে পারবে। তো তো তোমরা তো নাটক দেখছো, তো বিয়ের পর থেকে আমাদের ঘুরতে যাওয়ার কথা হয়নি, সেই জন্য ঘুরতে যাব। এবার বলবে এখন শরীর খারাপ, এখন ঘুরতে যাওয়ার কথা কেন বলছো, সেটা জানতেই পারবে। ঘুরতে যাচ্ছি না কি করতে যাচ্ছি। তোমরা এত ইউটিউবে দেখে দেখে ভিউজ দিয়েছো যে এত টাকা হয়ে গেছে আমার, যে টাকা রাখতে পারছি না। তার জন্য ভাবলাম একটু ঘুরে আসা ভালো, বাইরে বিদেশ থেকে কোথাও একটু ঘুরে আসি, মাইন্ডটা ফ্রেশ করে আসি। মেনলি গিয়েছিলাম জানার জন্য যে কীরকম কি ওয়েট পার লাগেজ বা পার পার্সন অ্যালাউ করবে ওনারা। ওটা ফ্লাইটের সঙ্গে অবশ্যই থাকে, অনলাইনেও থাকে, অফলাইনে চাইলে অফলাইনেও করতে পারে, অনলাইনে একটু কম হয়। বাট যেহেতু আমি ফার্স্ট টাইম কোনোদিন করিনি, সেই জন্য রিস্ক নিতে ইচ্ছা করে না। কারণ টাকা পয়সার ব্যাপার তো, জিনিসটা আমি জানি না, সেই জিনিসটা নিয়ে রিস্ক না নেওয়াই ভালো। যেটা আমার থেকে ভালো, যে যারা জানেন তাদের কাছে যাওয়াই সব থেকে বেটার আমার মনে হয়। কারণ যেখানে টাকা পয়সার ব্যাপার হয়, সেই জায়গাটা মানে সেকেন্ড চান্স তো আসে না একবার চলে গেলে। সুতরাং ফার্স্ট চান্সই চেষ্টা করা হোক, মানে চেষ্টা করা তো হয় যাতে সেটা একবারই হয়ে যায়। তো বৃষ্টির শরীর আপডেট তোমাদের তখনই বললাম যখন এয়ারপোর্টে ছিলাম, যে ও ফোন করেছিল, কষ্ট পাচ্ছিল। ইভেন কাল রাতে মানে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, সারা রাত ঘুমায়নি, শুধু পেট ধরে শুধু এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক খালি ইয়ে করেছে। মানে লাস্টে আমার নিজের খারাপ লেগে যাচ্ছিলো যে এত কষ্ট ছটফট করছে। তো সেই জন্যই সেভাবে এখন তোমাদের একবারই বলেছি যে ভিডিও করা আপডেট হচ্ছে না সেভাবে, মনের মতো করে তোমাদেরকে দিতে পারছি না। আর না তোমরা হয়তো সেভাবে দেখতে পছন্দ করছো, সেই কারণেই মাঝে একদিন করে বন্ধ করে দিচ্ছি।
কখনো লেট হয়ে যাচ্ছে, টাইমে হচ্ছে না, কারণ সবগুলো খাপে খাপে বসানো আমার পক্ষে পসিবল হচ্ছে না, কারণ ছেলেটাকে দেখতে হচ্ছে, ওকে দেখতে হচ্ছে। সেই কারণে অনেকজন এই কথাটাও বলছো যে ফালতু বলতে ভিডিও বানিয়ে লাভ নেই, তার বদলে বউকে দেখো। হ্যাঁ, বউকে দেখছি। এবারে মেন ব্যাপারটা হচ্ছে ভিডিও এই জন্য, একটা সত্যি কথা মিথ্যা কথা বলো না, ভিডিও এই জন্য দেওয়া হচ্ছে যদি কিছু আসে এখান থেকে সেটা আমাদের পরিবারের জন্য বা বৃষ্টির স্বাস্থ্যের জন্য বা যে কোনো জিনিস হোক খাওয়ার জন্য, সেটার জন্য হেল্প করবে। আর অবশ্যই ভিউজের জন্য তো আমরা ভিডিও বানাই, দুটো ভিউজ যদি আসে, মানুষ যদি এই যে আমরা কষ্ট করে ভিডিও এডিট করি, সারাদিন ভিডিও বানাই, মানুষ সেটা যদি পছন্দ করে, তো তাতে কি সেটাতে আমাদের ভাল লাগে পরবর্তী ভিডিও, না আমার ভিউজ আসছে, মানুষ আমাকে পছন্দ করছে, তবে আমি বানাবো। কারণ যদি ভিউজ না আসে তখন আমার ভাল লাগে না ভিডিও বানাতে, কারণ মানুষ তখন আমাকে পছন্দ করছে না, নিশ্চয়ই আমাকে দেখতে পছন্দ করছে না বা আমাকে ভালো করছে না, তখন মনে করি না করাই ভালো, সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত। কারণ চ্যানেলটা আগেও বলেছি, চ্যানেলটা আমার না বৃষ্টি, যেহেতু অসুস্থ সেই জন্য আমি এখন কন্টিনিউ করছি, তোমাদের সঙ্গে একটা বন্ডিং বানানোর চেষ্টা করছি, একটা কানেকশন বানানোর চেষ্টা করছি, যাতে পুরোপুরি ডিট্যাচ না হয়ে যাও। কারণ বৃষ্টির যে পরিস্থিতি, বৃষ্টি এখন ভিডিও এডিট করতে পারবে না, ভিডিও ভয়েস ওভার চেষ্টা করলেও দিতে পারবে না। এবার কখনো যদি জোর করে ওকে বলি, যদি আমি না পারি, ওকে সবকে রেডি করে দিলাম, ভয়েসটা দিয়ে দিবি, সেক্ষেত্রে সেটা পসিবল হতে পারে, বাট এভরিডে তো পসিবল না। কতটা কি পাচ্ছি দেখছি আমার, তবে হ্যাঁ আমি আমার যতটুকু সমর্থ অনুযায়ী সব দিক থেকে আমি নিজের 100% 110% দেওয়ার চেষ্টা করব, বাকি ওপরওয়ালা মালিক। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর বৃষ্টির জন্য প্রার্থনা করো যাতে বৃষ্টি সুস্থ থাকে এবং যেটা আমরা ভাবছি করব সেটা যেন সাফল্য পাই, তাদের জন্য তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা চাই। তো তোমরা অনেক ধরেই বলছো যে বায়োপসি রিপোর্টটা এখন এলো না কেন, কবে আসবে, তোমার ট্রিটমেন্ট কবে শুরু করবে, ও যখন এতই কষ্ট পাচ্ছে হসপিটালে ভর্তি করছো না কেন? তো তোমাদের বলে রাখি যে কালকে আমি হসপিটাল যাব। আমি আগে একবার গিয়েছিলাম, তো তখন বলেছিল আসেনি, বাট কালকে আমি যাব, কালকে গিয়ে একবার খবর নেবো যে রিপোর্টটা আর কতদিন টাইম লাগবে, কারণ পেশেন্টকে আর বাড়িতে রাখা যাচ্ছে না, বৃষ্টিকে বাড়িতে রাখা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, রাত দিন সকাল, আগে যে ব্যথাটা একটু হতো কখনো রাত্রেবেলা হতো, সেই হিসাবে আমি অন্য হসপিটালে ভর্তি করবো, অন্য ডক্টর, ভালো কোনো ডক্টর কনসাল্ট করব। আর ডক্টর দেখছি এখন, এমন না যে ডক্টর দেখছি না, ডক্টরের দেখছি, ওনাদের অ্যাপয়েন্টমেন্ট কখন পাওয়া যাবে, তো সেটা চেষ্টা করছি। একটা ডক্টর আছে এখানে, তো ওনার আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেষ্টা করছি, বাট পেরে উঠতে পারছি না। তো রিপোর্টটা আসুক, টাইম আছে আমার কাছে এখন, তো রিপোর্টটা এসে তারপরে আমি ডক্টর কনসাল্ট করে ওকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করে ওর আমি যে ট্রিটমেন্ট সেটা চালু করবো। হ্যাঁ, ওষুধটা খাচ্ছে, তখন একটু রিলিফ পাচ্ছে, কিন্তু আবার পরবর্তীকালে আবারও ব্যথাটা উঠে যাচ্ছে, তখন আর নেওয়া যাচ্ছে না, কষ্টটা নিতে পারছে না। তখন টেস্টের রিপোর্টগুলো আগে মধ্যে হাতে এসে পৌঁছায়নি, কালকে হসপিটাল যাব, আজকে সানডে ছিল, রবিবার, সেই জন্য আজকে যাওয়া হয়নি। কালকে আমি যাব, কালকে খোঁজ খবর নেবো, কারণ ওখান থেকে তো ফোন করেন, আমাকে নিজেকে খবর নিতে হবে, কালকে খবর নেবো কি আপডেট বলছে না বলছে ওনারা, আর যদি হয়ে যায় খুবই ভালো, তোমরা জানতে পেরে যাবে এসে। তো কালকে সকালবেলা উঠে আমি চলে যাবো হসপিটালের রিপোর্টসগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে এসে, তারপরে আমি ডক্টর কনসাল্ট করবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে পুরোপুরি বুঝতে পারবো, তারপরে আমি ফার্দার যে ট্রিটমেন্টের জন্য এগোতে পারবো, যেটার জন্য এতদিন থেমে রেখেছিলাম, এবার আমি এগোতে পারবো সেটার জন্য।